নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব মাছের গুলি কাবাবের ডালনা। অসাধারণ একটা রেসিপি, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। চলো দেরি না করে শুরু করে দিই। তো নিয়েছি এখানে রুই মাছের পেটি 500 পিস। এগুলো আমরা নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। পেটি নিয়েছি এই জন্যেই যে এখানে কাঁটাগুলো দেখো বড় বড় কাঁটা থাকে, তো আমাদের কাঁটা ছাড়াতে হবে। এখানে কাঁটা ছাড়ানোটা খুব সহজেই পেটির পিস থেকে হয়ে যায়। তোমরা চাইলে যে কোনো পিস দিয়ে করতে পারো, পেটি থাকলে একটু তাড়াতাড়ি হবে। তো আমি এখানে মাছগুলোকে ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এখানে গ্যাসটা হাইতে রেখে আমি একটা সিটি দিয়েছি, তারপর গ্যাসটা কমিয়ে নিয়ে আমি আরও 4-5 মিনিট রেখেছি আর একটা সিটি পড়া পর্যন্ত। তাতেই মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবং একটু ঠান্ডা হলেই যখন তুমি হাতে ধরতে পারবে, খুব সহজেই এখানে কাঁটা আর ছালগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। একটু দেখবে মাছের এরকম নুন হলুদের একটু জল আসবে, আমরা জলটা ফেলে দেবো। আমরা চাই আমাদের মাছটা যতটা সম্ভব একদম ঝুরঝুরে শুকনো হোক, জল যেন থাকে না বললেই চলে আর কি। যতটা সম্ভব জলটা ঝরিয়ে নেব। আমরা ভালো করে আরেকবার মাছটা মেখে নিচ্ছি হাত দিয়ে, যাতে ছোট ছোট কাঁটা 2-4টে যদি থাকে সেগুলোকে আমরা ভালো করে দেখে নিয়ে ফেলে দিতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো একটাও ছোট কাঁটাও যেন না থাকে। তো ভালো করে আমরা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে একটা মশলা আমি করে নিয়েছি পেস্ট। এটা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু টমেটো দিয়ে। এরপরে আমরা মাছের যেটা মাছটা কাঁটা বেছে রেখেছি তাতে একটু স্বাদ মতো নুন, হলুদ, মিষ্টি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ বেসন। এই সমস্ত পরিমাণগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। যে মশলাটা করে রেখেছিলাম তার থেকে 3 চামচ, 4 চামচের 3 চামচ এখানে দিয়ে নিচ্ছি, বাকিটা রাখছি গ্রেভির জন্য। এই সব কিছু দেয়া হয়ে গেলে আমরা প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে মাছের সাথে এগুলো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের হাতটা ব্যবহার করে ভালো করে আমরা মাছের সাথে মশলাগুলো মেখে নেব। এতে আমাদের আরেকটাও সুবিধা হবে, মশলাটাও খুব সুন্দর করে মাছের সাথে মিশে মাখা হবে। চামচের থেকে আমাদের হাতের কাজ সবসময়ই ভালো, তাই না? আর 2 নম্বর হচ্ছে, যদি এরপরেও কোনো ছোট কাঁটা থেকে থাকে সেগুলো বেরিয়ে আসবে। এবারে আমরা ভালো করে মাছটা মাখা হয়ে যাবার পরে মাছটা একটু সাইড করে নিয়ে হাতে তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাতে তেল মাখিয়ে নিয়ে আমরা ছোট ছোট করে গুলি কাবাবগুলো তৈরি করব। তো যেহেতু আমরা বেসন দিয়েছি, বেসনটা এখানে বাইন্ডারের কাজ করে। তো এখানে আমাদের সুন্দর করে দেখো, আমরা এখানে মোটামুটি 15 থেকে 20 গ্রাম এক একটা কাবাব বানিয়েছি। ছোট ছোট করে আমরা কাবাবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপের কাবাবগুলো করতে পারো, ডিস্ক শেপ করতে পারো। আমি এখানে একদম বল আকারে এগুলো করেছি। স্কোয়ার শেপের করতে পারো, তোমাদের যেটা পছন্দ। তো আমাদের এখানে দেখো সব কাবাবগুলো তৈরি হয়েছে। 15-16টা আমাদের এখানে কাবাব হয়েছে। এটা রেখে দিয়ে এবার চলে যাচ্ছি আমরা পরের স্টেপে। রান্নাটা সর্ষের তেলে হবে। তো প্রথমেই আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়ায় গরম করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের পুরো রান্নাটা প্লাস মাছের গুলি কাবাবগুলো ভাজা হয়ে যাবে। প্রথমেই আমরা কিছু আলু কিউব করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু এটা ডালনা বলেছি প্রথমে, তো ডালনাতে তো আমাদের আলু যাই। তোমরা যদি আলু অপছন্দ করো, আলুর স্টেপটা বাদ দিয়ে দিতে পারো। তবে সামান্য আলু একটু দিলে গ্রেভিটাও খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আমি এখানে প্রথমে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। ডালনার মতোই আমরা এখানে কিউব কিউব করে আলুগুলো কেটেছি। ভালো করে কম আঁচে ভেজে তুলে রাখবো। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। কারণ এরপর তো আমরা রান্না করব, আলু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তুলে রেখে এবারে আমরা কাবাবগুলো এখানেই ভেজে রাখবো। কম আঁচেই ভাজবো, না হলে বাইরেটা পুড়ে যাওয়ার চান্স আছে, ভেতরটা ভাজা হবে না ঠিক করে, কাঁচা থেকে যাবে। যদিও আমাদের মাছটা সেদ্ধ আছে, তবু ক্রিস্পি ভাবটা আনার জন্য আমাদের কিন্তু এটা একটু ধৈর্য ধরে কম আঁচে চারদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, যতক্ষণ না কিনা চারদিক একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এটা খুব বেশিক্ষণ লাগবে না।
4-5 মিনিট এক একটা ব্যাচে লাগবে। আমি এখানে দেখো 7-8টা করে নিয়েছি। তোমাদের কড়ার বা ফ্রাইং প্যানের মাপ অনুযায়ী একসাথে যদি বেশি বা কম ধরে সেই মতো ব্যাচ ব্যাচ করে ভেজে নেবে। দেখো আমরা সব মাছের কাবাবগুলো ভেজে তুলে রেখেছি। এরপরে আমরা যে তেলটা বেঁচে থাকবে তাতে ফোড়ন দেব। ফোড়ন দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে। গ্যাসটা সামান্য বাড়িয়ে দিচ্ছি। যেই একটু জিরেগুলো ফাটতে শুরু করবে তখন আমরা আমাদের যে পেস্টটা তৈরি করা আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে। এবারে আমরা আঁচটা একদম কমিয়ে দেবো গ্যাসে, যাতে না মশলাটা পুড়ে যায়, এবং ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তেলটা ভেসে উঠেছে। এবার দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আমাদের যেহেতু মাছের কুলি কাবাবে অলরেডি দেওয়া আছে সেটা মাথায় রেখে নুন দিতে হবে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কেন বললাম নুনের কথাটা, কারণ গ্রেভির নুনটাও কিন্তু আমাদের মাছের কাবাবে ঢুকবে। মাছের কাবাব দিয়ে আমরা গ্রেভিতে দিয়ে ফোটাবো যখন, তাই জন্য গ্রেভিতে নুন বেশি থাকলে মাছের কাবাবটাতেও নুন বেশি থাকবে। দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু চিনি, 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু বাদ দিও না, এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্টে ব্যালেন্স আনবে। এটা আমাদের এই গ্রেভিটাকে টেস্টি বানানোর জন্য ভীষণ হেল্প করবে, ভীষণ ভালো এটা। এবারে আমরা কষতে থাকবো। মাছের যদি মশলাটা তোমাদের একদম বেশি শুকনো হয়ে গিয়ে থাকে মনে হচ্ছে, তাহলে সামান্য জলের ছিটে দিয়ে দিয়ে তোমরা কষতে পারো, গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমারও দেখো এখানে মশলাটা একদম শুকিয়ে এসছে, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে এটাকে কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ভেসে উঠছে। এইবার এটাকে আমি চাপা দিয়ে একদম কম আঁচে কষতে দেব। 4-5 মিনিট লাগবে। ইন দ্য মিনওয়াইল আমি একটু দই ফেটিয়ে নিচ্ছি। এটা আমার গ্রেভিতে লাগবে। টক দই নেবে অবশ্যই, এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নেবে যতক্ষণ না তার মধ্যে কোনো লাম্পস আর বাকি না থাকে। তো এটা আমি প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। তেলটা যখন সুন্দর ভেসে উঠবে তখন আমরা এই ফেটিয়ে রাখা দইটা গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। দইটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে নাড়তে হবে, এবং গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়ানো চলবে না যতক্ষণ না একবার অন্তত ফুটতে শুরু করছে, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স খুব বেশি থাকে। দেখো আমাদের এখানে সুন্দর কষা হয়ে গেছে, তেলটা একদম ভেসে উঠেছে। এবারে আমরা যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো প্রথমে গ্রেভিতে দিয়ে আলুগুলো দিয়ে আরেকবার একটুখানি মিনিট 2 কষতে থাকবে। কষা হয়ে গেলে আমরা এটাকে চাপা দিয়ে একটু নরম হতে ছেড়ে দেবো। এটা 7-8 মিনিট লাগবে হয়তো নরম হতে। একটু মাঝখানে খুন্তি দিয়ে চেক করে নেবেন যে নরম হচ্ছে কিনা, কাটা যাচ্ছে কিনা। আমাদের এখানে 5-7 মিনিট হয়ে গেছে। আলুগুলো নরম হয়ে এসছে, কষাও হয়ে গেছে সুন্দর করে। দেখুন আমি কেটে দেখে নিচ্ছি, একদম নরম হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো জল, পরিমাণ মতো জল। এখানে জলটা আমি একটু বেশি অ্যাড করছি, কারণ জলের মধ্যে যে মুহূর্তে আমি কাবাবগুলোকে ফোটাবো তখন ঠান্ডা হওয়ার পর জলটা কিন্তু কাবাবগুলো অনেকটাই টেনে নেবে এবং নিজেরা সফট হয়ে ফুলে যাবে। সেই জন্য আমি এখানে আপাত দৃষ্টিতে একটু মনে হচ্ছে বেশি জল, কিন্তু এই জলটা ফাইনালি আর থাকবে না। জল দিয়ে আমি এটাকে একটা বয়েল আসা অবধি ফোটাবো। দিয়ে দিচ্ছি
ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমাদের ভেজে রাখা কাবাবগুলো আমরা আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে 4-5 মিনিট লো আছে, একদম কম আছে ফুটতে দেব। তাতে গ্রেভিটা সুন্দরভাবে আমাদের কাবাবগুলোর মধ্যে ঢুকে যাবে, কাবাবগুলো সুন্দর নরম হয়ে ফুলে যাবে। চার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি এবারে একটুখানি 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্না শেষ। গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তাতে ঘিয়ের ফ্লেভারটাও আসবে আর সুন্দরভাবে গ্রেভিটা কাবাবের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো কেমন লাগলো করে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের রেসিপিগুলো দেখতে থাকুন, আমরা খুব চটজলদি আবার নানান মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী।